হ্যালো বন্ধুরা, কীরকম আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীরকম রেখেছে? বন্ধুরা, একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। খুব মন খারাপ। কেন জানেন? এ দুনিয়া ছাড়তে হবে। মন চাক আর না চাক, দুনিয়া আপনাকে আমাকে ছাড়তেই হবে। টাকা পয়সা ধন দৌলত সব পড়ে থাকবে, শুধু এক টুকরো কাফন, সাদা কাপড় দিয়ে আমাদেরকে সেই বাসতলায় রেখে আসবে, যেখানে কেউ থাকবে না, শুধু আমি একাই থাকব। সেই দিকটা ভালো করে মাথায় গেঁথে নেন বন্ধুরা। কেউই চিরস্থায়ী থাকবে না, দুনিয়া ছাড়তে হবে। সেই জন্য আল্লাহ পাকের হুকুম আর নবীর তরিকা অনুযায়ী আমার জীবনটা অতিবাহিত করতে হবে। তাই বন্ধুরা, খুব মন খারাপ। প্রত্যেকটা মানুষ দুনিয়াতে বাঁচতে চায়, টাকা পয়সা ধন দৌলত খুব কামায়, কিন্তু জানে না, সে অবশ্যই জানে কিন্তু মনে রাখে না। জানে না যে আমাকে মৃত্যুর স্বাদ চাকতেই হবে, মৃত্যুর স্বাদ চাকতেই হবে, মন চাক আর না চাক। তাই বন্ধুরা, দুনিয়াতে চালাক চতুর বুদ্ধিমান ওই ব্যক্তি যে আখেরাতকে সামনে রেখে দুনিয়াদারি করে। তার মানে টাকা পয়সা বিবি বাচ্চা সব আপনার দুনিয়াতে যেটুকু দরকার সেটুকুই আপনি ব্যবহার করুন। তার সাথে সাথে যেখানে অনন্তকাল থাকতে হবে, যে কবরে, যে হাসরে, যে কিয়ামতের দিন পুনরায় তোলা হবে, সেই ধারটাও খেয়াল রেখেন বন্ধুরা। আপনাদেরকে বলছি না, আমার নিজের জন্যে বলছি বন্ধুরা। তাই বন্ধুরা, টাকা পয়সা সবাই ইনকাম করছে, বড় বড় বাড়ি ঘর টাকা পয়সা সব রেখে চলে যাচ্ছে চোখের সামনে। তাই বন্ধুরা, দয়া করে বলছি যে অবশ্যই বন্ধুরা, এই দুনিয়াতে বেঁচে থাকতে থাকতেই আল্লাহ পাকের ইবাদত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলার চেষ্টা করুন। প্রথম ঘাঁটি হলো কবর। মৃত্যুর পর সে কবরে প্রত্যেককে যেতে হবে। আর কবর হলো ভয়ঙ্কর জায়গা। সেই জায়গাতে প্রশ্ন না উত্তর দিলে কোনো রেহাই নাই। সেই জন্য বন্ধুরা, খুব ভয় লাগছে। দেখেন, 30-40টা বছর পার হয়ে গেল, আমার বয়স এখন 30 থেকে 32 বছর। আর কটা বছর যদি আল্লাহ পাক হায়াত রাখে থাকবো। আর যদি তার আগেই যদি এই দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে কিছু করার নাই। কিন্তু তার সাথে সাথে যে সময়টা আল্লাহ পাক এখন দিয়েছে, সেই সময়টা আমরা সঠিক কাজে ব্যবহার করি, কাজে লাগাই, ঈমান আমলকে মজবুত করি, যেন আখেরাতে পার পেয়ে যায়, নাজাত পেয়ে যায়, খারাপি বুরাই রাস্তা থেকে ত্যাগ করি। বন্ধুরা, বেশি কিছু বলার আমার আর দরকার নেই। খাস করে আমার মন খুব খারাপ। আপনারা অবশ্যই দোয়া করবেন আমার জন্যে। আপনাদের জন্যেও আমার মন খারাপ করছে, কিন্তু আপনারা খাস করে আমার জন্যে দিল থেকে মন থেকে দোয়া করবেন, যেন এই দুনিয়া থেকে ঈমান আমল নিয়ে যেতে পারি, সে কবরে হাসরের দিনে পার হয়ে যেতে পারি। আল্লাহ পাক যেন পার করে দেয়। প্রত্যেকটা মানুষের জন্য আমি মন খুলে দোয়া করব বন্ধুরা। আপনাদেরকে যেন আল্লাহ পাক হেফাজত করুক, ঈমানের হালতে রাখুক বন্ধুরা। আবার পরবর্তীতে ভিডিওতে আসবো।